আসসালামু আলাইকুম, সাফিয়া তাকিম চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি সালোয়ারের মুহুরিতে এই ডিজাইনটি করব, আর তার জন্য আমি এক টুকরো কাপড় নিয়েছি, আর কাপড়টার লম্বা নিয়েছি আমি 4.5 ইঞ্চি পরিমাণ, এবং কাপড়টার পাশেও নিয়েছি আমি 4.5 ইঞ্চি পরিমাণ। এখন আমি এটাকে ভাঁজ দিয়ে একটা কোনা তৈরি করে নেব। তো আমার কোনাটা তৈরি হয়ে গেলে আমি খোলা সাইডে একটা সেলাই দেব, যাতে কোনাটা খুলে না যায়। আর এভাবে আমি কিছু কোনা তৈরি করে নেব। তো আমি কোনা তৈরি করে নিয়েছি। এখন ডিজাইন করার জন্য আমি এখানে এক টুকরা কাপড় নিয়েছি, আর কাপড়টার পাশে নিয়েছি আমি 3 ইঞ্চি পরিমাণ, এবং লম্বা নিয়েছি মুহুরি অনুযায়ী। এখন সেই কোনাগুলোকে আমি এক সাইডে রেখে তারপর কোনার উপর দিয়ে সেলাই করব। তো এক কোনার সাথে আর এক কোনা মিল রেখে আমি পুরো লাইন সেলাই করব। তো আমার এক পাশ সেলাই হয়ে গেছে। এখন আমি অপর পাশে ঠিক এইভাবে কোনাগুলো রাখবো এবং এই সাইড থেকে সেলাই করব। তো কিভাবে আমি কোনাগুলো রেখে তারপর এই পাশেও সেলাই করব। তো দুই পাশে সেলাই হয়ে গেলে এই কোনাগুলো ঠিক মাঝখানে আমি একটা সেলাই দেব। তো সেলাইটা হয়ে গেলে যে মুহুরির চিহ্নটা আছে সেখান থেকে আমি 2 ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি। এখন যে ডিজাইনটি তৈরি করেছি সেই ডিজাইনটি আমি এই দাগের উপরে রাখব। এক পাশ দাগের উপরে রেখে তারপর আমি এটাকে সেলাই করব। এক পাশ সেলাই হয়ে গেলে আমি অপর পাশেও ডিজাইনটি সেলাই করে আটকে নিব। এখন আমি নিচের কাপড়টাকে 1/2 ইঞ্চি ভাঁজ দেব। তারপরে আমি মুহুরিতে এইভাবে ধরে তারপর যে কোনাটা সেলাই করে আটকে নিচ্ছি তার উপর কাপড়টাকে রেখে এখানে সেলাই করব। তো নিচে সেলাই হয়ে গেলে আমি উপরে 1/2 ইঞ্চি কাপড় ভাঁজ দিয়ে তারপর সেলাইটাকে ঢেকে তার উপরে একটা চাপ সেলাই দেব। তো আমার দুপাশে সেলাই হয়ে গেলে আমি একটা সুই সুতা নিয়েছি এবং এই কোনাগুলোকে ওই দিকে ভাঁজ দিয়ে তারপরে সুই সুতা দিয়ে একটি করে পুঁতি আটকে দেব। তো একইভাবে আমি সবটি কোনার মাথায় একটি করে পুঁতি আটকে দেব। তো আমার পুঁতি লাগানো হয়ে গেছে আর ডিজাইনটি তৈরি হয়ে গেছে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।